আমরা যে যাই বলি না কেন মহান সৃষ্টিকর্তাকে খুশি করতে আমরা সবাই চাই, এর কমতি কিন্তু কেউ করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুব সকালে ঘুম থেকে ডেকে তুলেছে এক বড় ভাই। আমাদের এলাকায় কুরবানির গরু কিনেছি, তো তাকে টাকা দিতে হবে। কুরবানির গরু কিন্তু 7 দিন আগেই কেনা হয়েছে, কিছু টাকা দিয়েছিলাম, দিয়ে অ্যাডভান্স করেছিলাম। তো আজকে সকালে পেমেন্ট করতে গেছিলাম। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ওই যে বললাম ঘুমের চোখ, দেখতেই পাচ্ছেন। কথা বলতে বলতে যেহেতু 2-3 বাড়ি পরেই গরুটা আছে, তো সেখানে আমরা গেছিলাম আজকে টাকাটা পেমেন্ট করতে। আগামীকালকে ঈদুল আজহা, কুরবানির দিন, সেহেতু মালিককে তার টাকা বুঝিয়ে দিতে হবে, এটাই স্বাভাবিক। তো সুন্দর করে টাকাটা গুনে আজকে কিন্তু টাকাটা সুন্দর করে দিয়ে আসছি। তো যেহেতু আমি একটু শপিং করতে ভালোবাসি, ঈদের শপিং করবো না তা কি হয়? একটা জিনিস চিন্তা করলাম, যখন ছোট ছিলাম 400 টাকা হলেই ঈদ শপিং হয়ে যেত। এখন 4000 টাকা শুধু জুতাই কিনি, পোশাকের কথা না হয় বাদই দিলাম। এত পরিমাণ দাম, তারপরেও যেন মন ভরে না। 4000 টাকা দিয়ে জুতা কিনছি, কি বলবো, তারপরেও যেন মনে হচ্ছে কমতি আছে। আরও চাই, আরও দামি। 4500 টাকা দামের জুতা পছন্দ হয়েছে, বাজেট ছিল না তাই নিতে পারিনি। যাই হোক, টুকিটাকি কিছু বাজার তো করেছি। টি শার্ট, শার্ট, প্যান্ট, জুতা, মোজা, এমনকি টুপি, পাঞ্জাবি, সেন্ডো গেঞ্জি পর্যন্ত, সেন্ট চশমা তো আছেই। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আসলে আমি এই ভিডিওগুলো ছাড়ি, এর মানে কিন্তু এই না যে আমি শো অফ করছি। আমি বরাবরই কিন্তু এই কথাটা বলে আসি, আমার ভালো লাগে তাই আমি ছাড়ি। একটা কথা, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে আমার টাকার উৎস কী। আমি আগেই বলছি, আমি হচ্ছে বাবা মার ছোটো সন্তান, খুব আদরের সন্তান। তাছাড়াও আমার কিন্তু একটা বিজনেস আছে। ব্যক্তিগত তথ্য পাবলিকে না বলি। যাই হোক, কারো যদি ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা হয় আমাকে ইনবক্সে বলবেন, আমি আপনাদের চিন্তাধারা সব কিছু ক্লিয়ার করে দেব। চাঁদ রাত বলে কথা, আমার দাওয়াত ছিল আজকে মুক্ত মঞ্চে। দেখেন যে পিঠাগুলো খাচ্ছিলাম আর রিভিউ দিচ্ছিলাম, এটা হচ্ছে তালের পিঠা। এখন তাল কেবল উঠছে, কিন্তু গত বছরের তাল আসলে ফ্রিজ থাকলে আর কি লাগে বলেন। তাছাড়া চালের আটার রুটি, আলু ভাজি, আর হচ্ছে বুটের হালুয়া। কয়েক পদ রান্না করে নিয়ে আসছিল, সেটা হচ্ছে আমরা রাজশাহীর মুক্ত মঞ্চে বসে খাচ্ছিলাম। আজকে মুক্ত মঞ্চ থেকে মনে হলো রাজশাহীর লোকাল যারা, ঠিক তারাই কিন্তু মুক্ত মঞ্চে ছিল। খুবই অল্প সংখ্যক, খুবই ফাঁকা। তারপরে ওই যে মুক্ত মঞ্চে, মুক্ত বাতাসে, চাঁদ রাতের দিনে বাজার ঘুরে খাবার খাওয়ার মজাটাই আলাদা। আসলে এই জন্য কিন্তু যে আমাদেরকে খাইয়েছে তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু বলবো এরকম খাবার বারবার চাই। সবাইকে শুভেচ্ছা ঈদুল ফিতরের আবারও। সবার ঈদ সুন্দর কাটুক, ত্যাগের মহিমায় আমরা অনুসরণ করি। আশেপাশে যারা গরিব আছে তাদেরকে আমরা খুশি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।